হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিয়া চলে এসেছি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে। তোমরা অলরেডি দেখে বুঝতেই পেরেছো আজ একটা সেমাইয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো কড়াইটা গরম হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি। ঘিটা গরম হতে না হতে বেশ কিছু কাজু আর কিশমিশ আমি এখানে ফ্রাই করে নিয়েছি। এগুলো একটু লাল লাল হয়ে গেলেই আমি কড়াই থেকে তুলে নেব। এবার দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সেমাই। সেমাইটাকে আমি একটু লাল লাল করে একদম লো হিটে ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর দিয়ে দিয়েছি গোটা এলাচ। আমার জানো তো এই সেমাই না লাল লাল না হলে খেতে ঠিক একটা ভালো লাগে না। তাই এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব চিনি। কারণ এখানে চিনিটাকে আমি যদি ভেজে নিই, সেমাইটার রং দেখতে বেশ দারুণ লাগবে। তাই এখানে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখানেই দেখো সেমাইয়ের রংটার কতটা পরিবর্তন হয়ে গেছে। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে এর ফ্লেভারটা না ঠিক পাল্টে যায়, জানো তো। তারপর এই দেখো আমার সেমাই ভাজা প্রায় কমপ্লিট। তারপর আগে থেকে গরম করে রেখেছিলাম আমি দুধ। তাই পরিমাণ মতন আমি এখানে দুধটা দিয়ে ভালো করে নাড়তে শুরু করব। এখানে যদি ভালো করে না নাড়ি তাহলে না এই সেমাইগুলো না পুরো জমাট বেঁধে থাকবে। আর ওগুলো যখন মুখে পড়বে আশা করছি কারোরই খেতে খুব একটা ভালো লাগবে না। তাই কন্টিনিউয়াসলি আমাদের এখানে নাড়তে হবে। আমার মতন তোমরা কারা কারা এরকম লাল লাল সেমাই খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরপর দেখো দুধ ঢেলে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর যখন দেখলাম পুরো ফুটে এসেছে, তারপর ঢাকনাটা খুলে দিয়ে আবারও একটু নেড়ে দিলাম। এখানেও আমার হিটটা থাকবে একদম লো, কেননা বেশি হিট দিলে সেমাইগুলো নিচের দিকে লেগে যাওয়ার একটা চান্স থাকবে। তোমরা আজ যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতেও ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। আসলে একেকজনের রান্নার স্টাইল একেক রকম। আর আমি যেভাবে রান্না করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। এই দেখো এইদিকে সিমাই পুরো ফুটে এসেছে। দুধও দেখো পরিমাণে কতটা কমে এসেছে। এই পর্যায়ে কি করতে থাকবো, গ্যাসটাকে আবারও সেই লো হিটে রেখে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে আমি ১ চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এই সিমাইয়ের ফ্লেভার দেখবে আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এখানে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়তে হবে, তা না হলে দেখবে এই গুঁড়ো দুধগুলো ঠিক জমাট বেঁধে যাবে। আবারও একটু ঢেকে দিলাম। এবার আস্তে আস্তে সিমাইটা হতে থাকুক। তোমাদের কমেন্টসগুলো পড়তে জানো তো আমার না খুব ভালো লাগে। এইদিকে সিমাইটা ফুটে এসেছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই ভেজে রাখা কাজু আর কিশমিশ। যেকোনো রান্নাই দেখবে যথেষ্ট সময় নিয়ে একদম লো হিটে যদি রান্না করা হয়, তার স্বাদ ঠিক অন্যরকমই লাগে খেতে। এবার দেখো আমরা ঠিক শেষ পর্যায়ে চলে এসেছি। গ্যাস একদম লো হিটে আর এখানেই আমি গুঁড়ো করে রাখা কতগুলো এলাচ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে আমি গ্যাস বন্ধ করে দেব। তোমরা চাইলে এভাবে গরম গরম পরিবেশন করতে পারো। আর আমার না ঠিক যেকোনো মিষ্টি জিনিস ঠান্ডা না হলে খেতে ঠিক ভালো লাগে না। তোমরা একবার ঠিক আমার মতন এভাবে বাড়িতে একবার রান্না করে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।